শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষ মতবাদকে বাদ দিয়ে সেখানে তিনি লিখেছিলেন, রাষ্ট্রের সমস্ত কাজ হবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থার উপরে ভিত্তি করে। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নি। ধর্মনিরপেক্ষবাদীরা ক্ষমতায় যেতে পারলে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করবে, তার অর্থ দাঁড়াবে সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহ মুছে ফেলে দেবে। তার অর্থ হলো ইসলামের মাথার উপর থেকে বিসমিল্লাহ মুছে ফেলে দেবে, মাদ্রাসাগুলি বন্ধ করে দেবে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে জেলখানাগুলি ভরে দেবে। সুতরাং সমস্ত মুসলমানদেরকে ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিছু কথাকে মানবে আর কিছু কথাকে করবে অস্বীকার? ধর্মনিরপেক্ষ মতবাদীরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু কোরআনের বিচার মানে না, কোরআনের অর্থনীতি মানে না, কোরআনের রাজনীতি মানে না, কোরআনের সমাজনীতি মানে না, ধর্ম আর রাজনীতি আলাদা করে। সেই জন্য আল্লাহ বলে যে তোমরা কোরআনের কিছু কথাকে করবে বিশ্বাস আর কিছুকে করবে অস্বীকার। এই কাজটি যদি তোমরা করো, এরকম আচরণ যদি আমার কোরআনের সাথে তোমরা করো দুনিয়ায়, তাহলে তোমাদেরকে লাঞ্ছনার জীবন দেওয়া হবে আর কিয়ামতে কঠিন শাস্তি জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিনিসগুলি বোঝার তৌফিক দিন। অন্ধভাবে কোন নেতার পেছনে দৌড়াবার চাইতে সুইসাইড করা, আত্মহত্যা করার শামিল। অন্ধের মতো না দৌড়াই, আমি যেন কোরআনের জ্ঞান দিয়ে সমৃদ্ধ হয়ে আল্লাহর পথে দৌড়াতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেন।